পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনের প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা। নমস্কার, স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রোলজি লাইভ অনুষ্ঠান। আমরা প্রতিটি পর্বেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, কারণ সমস্যা নিয়েই আমরা প্রতিটি মানুষ, এবং এই সমস্যাগুলো নিয়ে আমরা যখন ভাবি যে এই সমস্যাগুলো থেকে আদপেই কি বেরোতে পারবো কিনা, সেটা নানা রকম এক একজনের এক এক রকম সমস্যা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তৈরি হয়। সেটা আপনি চাকরির ক্ষেত্রে বলুন, কেউ চাকরি পাচ্ছে না, কেউ বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারো প্রেম ভেঙে যাচ্ছে, কারো আর্থিক সমস্যা তৈরি হচ্ছে, আর্থিক জটিলতা তৈরি হচ্ছে, শত্রুতা তৈরি হচ্ছে, এই ধরনের নানাবিধ সমস্যা। যে কোনো সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান করে একজন অ্যাস্ট্রোলজার। প্রকৃত অর্থে অ্যাস্ট্রোলজার কি? আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি ছোট ছোট রিলসে। ছোট ছোট রিলসে এই জন্যই বললাম, দেখবেন আমরা যখন এই সাইটগুলো দেখি, ধরুন ফেসবুক বা অন্যান্য যে ধরনের আছে ছোট ছোট রিলস বেরোয়, সেখানে কিছু কিছু রিলসের ভিতর দেখা যায় যে আধা ঘন্টার ভিতর আপনি লক্ষ টাকা পেয়ে যাবেন, বা আধা ঘন্টার ভিতর আপনি প্রচুর অর্থ উপায় করতে পারবেন, শুধু এই পদ্ধতি করুন। আপনারা একবার ভাববেন যে বিষয়গুলো কি সত্যি তাই? যদিও বা হয়, কিন্তু এত দ্রুত বলে কি কিছু হয়? আমাদের জীবনে কোনো শর্টকাট বলে কিছু নেই। খুব সুন্দর কথা। একেবারে শর্টকাট বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই শর্টকাট বলে। তার জন্য এই অনুষ্ঠান দেখতে হবে। আজকের এই অনুষ্ঠানে পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আমরা রয়েছি। আপনাদের সুযোগ রয়েছে সরাসরি ওনার সাথে কথা বলা, সমস্যাগুলো জেনে নেওয়ার কথা আপনারা জানাতে পারেন অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীকে। প্রকৃত অ্যাস্ট্রোলজার যদি জানতে হয়, প্রকৃত যে অ্যাস্ট্রোলজি, সেই বিষয়ে যদি আপনাদের জানতে হয়, প্রকৃত জ্যোতিষতন্ত্র কি, এই বিষয়ে যদি জানতে হয়, এই অনুষ্ঠান দেখুন। ঠিক 1 ঘন্টা আমরা থাকবো আপনাদের সাথে। অনেক অনেক স্বাগত। নমস্কার। তন্ময়, তোমাকেও অনেক শুভেচ্ছা, শুভকামনা। ওপারে রয়েছেন আমার ছোট থেকে বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা, শুভকামনা এবং প্রণাম জানিয়ে আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, আমার গুরুমা শ্রী শ্রী পাগলিমা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশুধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারূঢ়ামুদারা মুরোনিত বসনাং সেবিত্ত সিদ্ধিকাময়ী শেরাস্যাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণে নাগরত্নরণিকয়ী বন্দে হং ষষ্ঠনাগমৌরুকুচ যুগলাং ভোগিনীকামরূপাং। ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। তন্ময়, তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও। এই কারণে যে আজকে তুমি একজন প্রকৃত অ্যাঙ্কারের কাজ করলে, মানে একজন অ্যাস্ট্রোলজারের যে অ্যাঙ্কার, এই যে আজকে মানে কতখানি সত্যি কথা তুমি তুলে ধরলে। ছোট ছোট রিলগুলোতে সবসময় দেখছি ওই বিষয়গুলো। এটা করলে এক্ষুনি আপনার এত লাভ হবে, অত লাভ হবে। সবচেয়ে বড় কথাই যে কথাটা তুমি বললে, শর্টকাটে এখনকার দিনে কিচ্ছু হবে না,
কিচ্ছু হবে না। প্রত্যেকটা জিনিস আমাদের সাধনা করে পেতে হবে, বিশেষ করে অর্থ মা লক্ষ্মী, তাকে সাধন ছাড়া অর্থ আমরা কিছুতেই সঞ্চয় করতে পারবো না, অর্থ রোজগার করতে পারবো না। আর সেই সাধনাটা ছোটোর থেকে শুরু হয়, কিভাবে? পড়াশুনোর মাধ্যমে হোক, যে যেটা পারে, যার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভার এবার ঘষা মাজা করে সেই প্রতিভার বিকাশ ঘটিয়ে, সবাই যে পড়াশুনো করে রোজগার করে তা না, যে যেটা জানে। এখনকার দিনে যেটা আরও সহজ হয়েছে কি, মানুষের রোজগারের হাজারো পথ, কারণ এটা গ্লোবালাইজেশনের যুগ। পৃথিবীর এক প্রান্তের মানুষ পৃথিবীর আর এক প্রান্তের মানুষের কাছে একটা মিডিয়ার মাধ্যমে নিমেষে পৌঁছে যাচ্ছে। এর কি দরকার, ওর কি দরকার, দুজন দুজনের দরকার মেটাচ্ছে। এই জিনিসটা হয়েছে। আর এই জিনিসটা যত হচ্ছে, মানুষের সাধনার পথও কঠিন হয়ে যাচ্ছে। কাজেই যে কোনো জিনিস আমাদের করতে হবে। এই যে এখন যেটা হয়েছে, সবচেয়ে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে মানুষের ধৈর্য কমে যাচ্ছে। একটা মানে আরও এই মানে মোবাইল, রিল, এইসব এসে যেগুলো করছে, 1 মিনিটের মধ্যে একটা গোটা ঘটনাকে দেখিয়ে দিচ্ছে। মানে মানুষের ধৈর্যটা ওই 1 মিনিটে এসে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে। আপনি নিজেকে একটু দেখবেন, আপনারা দেখবেন যে ধৈর্য বলতে জিনিস, যারা মোবাইলটা বেশি ব্যবহার করছে, ধৈর্য বলতে কিন্তু কিছু নেই। খুব তাড়াতাড়ি যে কোনো কাজ একটু সময় যদি লেগে যায়, অধৈর্য হয়ে যাচ্ছে। এগুলো কিচ্ছু করার নেই। এবার দেখুন, আমাদের এসব নিয়ে চলতে হবে, কিন্তু তা সত্ত্বেও নিজেদের পেশেন্স, নিজেদেরকে ধরে রাখতে হবে। আমি কি, আমার মধ্যে কি আছে সেটা ভুলে গেলে চলবে না। স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না, স্রোতের বিরুদ্ধে যেতে হবে, তবেই ক্রেডিট। স্রোতের বিরুদ্ধে যদি আমি যাই, তবেই গিয়ে কিন্তু মানুষে আমাকে দেখবে। কাজেই এটাই আমি বলবো যে, কি বলবো, যে যেটা তন্ময় বললো, যে সত্যি কথাই, যে 1 মিনিটে সব হয়ে যাবে তা কিন্তু হয় না। নিজেরা যেটুকু জানেন, যা জানেন, সেটা দিয়ে, সর্বশক্তি দিয়ে, সমস্ত কিছু দিয়ে চেষ্টা করুন। জীবনে উন্নতি আসবেই আসবে। আর আপনাদেরই বেছে নিতে হবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। হাজারো জিনিস আমাদের সামনে, কাজেই কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আপনাদেরই বেছে নিতে হবে। আচ্ছা, অনুষ্ঠানে ফিরব। সামনে বেশ কয়েকটি কি বলবো, শুভযোগ, অশুভযোগ এবং সেই সব তো আছে, সেই সব নিয়ে আলোচনা করব। আমি এখানে একটা কথা বলে দিই যে আমার ইউটিউব প্রোগ্রাম আমি আবার কিন্তু রেগুলারলি চালু করেছি, এবং সেখানে এই যে আমি যা যা কথাগুলো বলবো তার সেগুলো একদম বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যখন যে গ্রহের সঞ্চার হচ্ছে তার কি ফল, কি শুভ অশুভ, এবং ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে কি করলে আমাদের ভালো হবে, এবং সাধনার পথ আমার যে করাগুলো সেগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন। একটু আপনারা দেখবেন, তার মধ্যেও কিন্তু সব পাওয়া যাবে। আচ্ছা, প্রথমেই বলি, সামনেই 5ই জুন মা গঙ্গার পুজো। মা গঙ্গা, যাকে ছাড়া প্রাণীর কোনো অস্তিত্বই নেই, সেই মা গঙ্গার পুজো আমাদের সবাইকে সেদিন কিন্তু মা গঙ্গার কাছে প্রার্থনা করতে হবে। গঙ্গা পুজো নিয়ে একটু বলবো। 5ই জুন গঙ্গার কাছেই যে যেতে হবে তা নয়, যারা পারবেন যাবেন, যারা পারবেন না ঘরে বসেই মা গঙ্গাকে স্মরণ করবেন। বাড়িতে যদি গঙ্গা জল থাকে, একটা পাত্রের মধ্যে, সেই নতুন পাত্র হোক বা ঠাকুরের পাত্র হোক, তাতে গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটা বাতি অবশ্যই দেখাবেন এবং মনে মনে সংকল্প করবেন। যারা পারবেন নদীতে যাবেন, যারা নদীতে যাচ্ছেন, নদী বা পুকুর, মা গঙ্গা, জল মানেই মা গঙ্গা, মা গঙ্গার এতটাই মাহাত্ম্য। যে কোনো জল, পরিষ্কার স্বচ্ছ জল মানেই মা গঙ্গা, বা জল মানেই মা গঙ্গা। পরিষ্কার স্বচ্ছ জল কেন বললাম? কারণ খারাপ জলের যে কোষ, সেই কোষ কিন্তু খারাপই হয়ে যায়। সেখানে কেউ আছেন? আচ্ছা, আমি একটা কথা বলে দিই যে আজকেই কিন্তু দশহরা নিয়ে অনুষ্ঠান বেরিয়েছে। সুতরাং আমি যদি এই লাইভ প্রোগ্রামে যদি বলতে নাও পারি, আপনারা আমার ইউটিউবে গিয়ে সেই প্রোগ্রাম দেখে নিতে পারেন। কেউ আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি উত্তর দিনাজপুর থেকে বলতেছি। কার বিষয়ে জানবেন? আমার ছেলের জন্য দেখব। ছেলের নাম বলুন। ছেলের নাম বলুন।
ছেলের নাম রাসেল চৌধুরী। রাসেল? হ্যাঁ, রাসেল চৌধুরী। রাসেল চৌধুরী। ডেট অফ বার্থ বলুন ওর। ডেট অফ বার্থ 1990, 12 ডিসেম্বর। 12/12/1990। জন্ম সময়টা বলুন। জন্ম সময় রাত 9টা। একদম রাত 9টা? রাত 9টায় 2-1 মিনিট, এটা মানে ঠিক আছে, 9টা হিসাব করছে ঠিক আছে। বাংলাদেশে। কোথায় জন্ম? বাংলাদেশ। বাংলাদেশ। কি বার ছিল একটু বলবেন? বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ কোথায়? রাত ছিল বুধবার। বুধবার। বাংলাদেশ কোথায়? বাংলাদেশের কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রামে। আপনি এখন বলছেন উত্তর দিনাজপুর থেকে, তাই তো? আমি এখন এখানে আছি, ওই জন্য আমরা এখন বাংলাদেশে নাই, এখানে আসি। বেশ, সঙ্গে থাকুন আপনি। আচ্ছা। আচ্ছা, ছেলের মোটামুটি 34 বছর বয়স, তাই তো? 35। 34-35। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি ওর একটু ব্যবসা বাণিজ্য মানে ক্যারিয়ারটা মানে কিছু করতে পারছে না, ব্যবসা ধরছিল, ব্যবসাটা চলে গেল, এখন ছেলেটার কি পরিস্থিতি এটা বুঝতে পারছি না, একটু জানার জন্য। দেখুন, প্রথমত ওর যে কোনো, আমি বলছি আপনি আপনি শুনুন এবং আমাকে উত্তর দেবেন, ঠিক আছে? শুধু শুনলে হবে না, উত্তর দিতে হবে। প্রথমত হচ্ছে ওর মধ্যে সবসময় একটা অ্যাংজাইটি বা ভয় কাজ করে, এই আমি বোধহয় এটা করছি, এর ফল বোধহয় ভালো হবে না বা আমি করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, প্লাস হচ্ছে যে কোনো কাজ করার আগে তো আমরা পজিটিভ চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো। ওর মধ্যে নেগেটিভ চিন্তাটাই বেশি, এবং একটু যদি বাধা আসে ওর সঙ্গে সঙ্গে ওর মধ্যে প্যানিক অ্যাটাক হয়ে যাবে, এই যে বাধা এলো তার মানে হবে না। ধৈর্য কম, লেগে থাকার ক্ষমতাটা মানে লেগে থাকার যে ধৈর্য সেটাও কম। এই যে ব্যবসাটা ও যত না মন দিয়েছে তার চেয়ে বেশি অস্থিরতা করে, অ্যাংজাইটি করে ব্যবসাটা, কিন্তু কিসের ব্যবসা করতো? ও একটা কোম্পানির কাজ করতো। যাই হোক, কোম্পানি, আপনি বললেন ব্যবসা করতো। ব্যবসাটাই মানে ওই যে মানে ডিস্ট্রিবিউটর ছিল। ডিস্ট্রিবিউটর। আচ্ছা, তো সেটাকে এই নয় যে করলো মানেই যে সব হয়ে গেল তা না, কিন্তু এত বেশি টেনশন করেছে, এত বেশি কি বলবো যে অধৈর্য হয়েছে, যে কারণে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এবং আরও একটা জিনিস, ও কিন্তু খুব বেশি খাটতে পারে না, পরিশ্রম করতে পারে না, আরাম প্রিয় একটু। ঠিক বলছি? হু না, যদি ভুল বলি আমাকে বলবেন। ঠিক বললাম কথাটা? পরিশ্রম যতখানি করার দরকার ও কিন্তু করে না, ও লেগে থাকে না কোনো কাজে, লেগেও থাকে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে বড় বেশি মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যায়, বড় বেশি। ঠিক বললাম কথাটা? ওর কথা, ও একটা ভালো কথা বললেও মানুষ সেটা ভুল বোঝে। হ্যাঁ, ঠিক। ভালো কথা বললেও মানুষে ভুল বোঝে। ব্যবসার জায়গায় এই ভুল বোঝাবুঝিটা খুব বেশি হয়েছে, যে কারণে আরো মানে যার সঙ্গেই কথা বলতে যাচ্ছে সেখানেই যদি একটা কি বলবো যে টাসেল মানে কি বলে ওটাকে, কথা কাটাকাটি তৈরি হচ্ছে, মনোমালিন্য তৈরি হচ্ছে, একটা মানুষ এগোবে কি করে? আপনার সঙ্গেও দেখবেন ও খুব স্ট্রেট কথা বলে, স্পষ্ট কথা। ঠিক বলছি কথাগুলো? হ্যাঁ, স্পষ্ট কথা বলছি, কিন্তু সব জায়গায় তো স্পষ্ট কথা হয় না, কোথাও নরম, কোথাও গরম, কোথাও পোলাইটলি বলতে হবে, কোথাও নানান রকম সুরেলা কথা বলতে হবে, সেই সব ও পারে না। কিন্তু ওর যথেষ্ট ইচ্ছে আছে, এবং ছেলের মধ্যে দায়িত্বের জায়গাটাও রয়েছে, ও চেষ্টা করছে যে হ্যাঁ আমাকে দাঁড়াতে হবে, সেই ইচ্ছেটা ওর মধ্যে আছে, এবং রোজগার করেওছে, একেবারে যে রোজগার করেনি তা নয়। ঠিক বললাম কথাটা? হ্যাঁ, করছে। এখন পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, মানে এটাই হচ্ছে কথা, আমি নিজে বুঝতে পারছি না। কারণ এখন গ্রহগুলো এই যে ওর এই মুহূর্তে ওর শনি এবং রাহুর যে ফেস ওর চার্টে, সেটা খারাপ, এখন সময়টা অনেকটা খারাপ। কাজে আপনি যদি মনে করেন কাউকে দেখান, যদি মনে করেন আমাকেও দেখাতে পারেন, আপনাকে যে আসতে হবে তা না, আপনি ফোনের মাধ্যমেও আমাকে দেখাতে পারেন। ঠিক আছে?
এবং একটা কথা বলে দিই যে ব্যবসা কিন্তু ওর জন্য নয়, ওর জন্য ওই হয় নিজস্ব পেশা, হ্যাঁ যেমন ও এই যে যদি ডিস্ট্রিবিউটর খোলে সেখানেও তো ওর নিজস্বই কি বলবো ওটা এক ধরনের পেশা টাইপের, পেশা ব্যবসা বা মানে সম্পূর্ণ ক্ষমতা ওর হাতে থাকতে হবে এই টাইপের কাজ। তো ব্যবসা কিন্তু ওর নয়, ওর পেশা অথবা চাকরি, এই দুটো জায়গায় রয়েছে। আমার মনে হয় একটু দেখান এই চার্টের প্রতিবিধানের দরকার এবং কিছু পরামর্শের দরকার, সঠিক সময় সঠিক কাজ করা সেটাও দরকার। আচ্ছা আচ্ছা মাতাজি, আমি ফোনে যদি আপনার সঙ্গে দেখাতে পারি কিভাবে করতে পারবো এই জিনিসটা? আমার যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে দেখুন টিভিতে, তার মধ্যে যে ফার্স্ট নাম্বার সেটাকে আপনি লিখে নিন, ওই নাম্বারে ফোন করে ওই বা ওখানে ফোন করুন, আপনাকে সব বলে দেবে। আচ্ছা ঠিক আছে। এখন কি ওর সামনে কিছু উন্নতি করতে পারবে, কিছু করতে পারবে সেরকম ব্যবস্থা আছে? নিশ্চয়ই আছে, সব সময় উন্নতির পথ সব সময় খোলা, শুধু আমাদের চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে আর সঠিক পথে চলতে হবে। ওর জন্য পথটাই তো ভুল, মানে ভুল পথে ও বারবার পরিচালিত হচ্ছে। যথেষ্ট ভালো ছেলে, ধার্মিক ছেলে এবং কি বলবো যে নিজের পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল, এই নয় যে ও চেষ্টা করছে না, ওর মনের মধ্যেই আছে যে আমি আমার পরিবারকে দেখব, মাকে দেখব, কিন্তু বড় বেশি রুট, একটু বাবার রুটও বলবো না, কথাবার্তায় রুট, কিন্তু মনের দিক থেকে আবার যথেষ্ট নরম, নারকেলের মতন, ওপরটা শক্ত ভেতরটা নরম, ঠিক বললাম? হ্যাঁ 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 ঠিক, নারকেল ওপরে শক্ত ভেতরে নরম। ওর সঙ্গে কথা বলে কেউ বুঝবে না যে ও কেমন, মিশলে বুঝবে ও কেমন। ঠিক আছে, আপনি একটু দেখান কাউকে, যদি মনে করেন আমাকেও দেখাতে পারেন, নাম্বারটা লিখুন। ও ব্যবসা বাণিজ্য এমনি করতে পারবে, কিছু একটা আসবে? ব্যবসার জায়গা নয়, আমি ফার্স্টেই বললাম যে ব্যবসাও যদি করতে হয় এমন ব্যবসা করতে হবে যেটা সম্পূর্ণ ওর দখলে আছে, সেগুলো লাইভ প্রোগ্রামে এত কম সময় আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনি ওই নাম্বারে ফোন করুন, আপনাকে সব বলে দেবে, বা আপনার যাকে মনে হয় আপনি দেখান, কিন্তু দেখান। ঠিক আছে, ঠিক আছে। একেবারে নাম্বার দুটো আমি একটু বলি, অ্যাড্রেসটাও বলি। উনি শিলিগুড়িতে এ মাসের 6 তারিখ পর্যন্ত রয়েছেন। শিলিগুড়িতে থাকবেন জুপিটার জ্যোতিষ কার্যালয়ে, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। যেমন প্রতি মাসেই উনি থাকেন, প্রতি মাসেই উনি শিলিগুড়িতে আসেন কলকাতা থেকে। 9836153569 একটি নাম্বার, অপরটি 9475335623, দুটো নাম্বার আপনারা দেখবেন টিভি স্ক্রিনে যাচ্ছে, কিন্তু নিচে রয়েছে এই দুটো নাম্বার। যারা ভাবছেন যে কথা বলবেন, কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে আপনারা ফোন করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এছাড়াও এই ধরনের অনুষ্ঠান যদি আপনারা দেখতে চান এবং প্রতিটি ক্ষেত্রে বিস্তারিতভাবে বলা রয়েছে, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর নিজস্ব ইউটিউব চ্যানেল, সেটিতে আপনারা গিয়ে সেখানে কিন্তু প্রতিদিন আপনার বেরোয়। স্পেলিংটা অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী, ASTROLOGERSARPAKANNYADEBJANI। অ্যাস্ট্রোলজার বানানটা ঠিক আছে, সর্পকন্যা যেখানে এন একটা হয় সেখানে ডাবল এন, SARPA ডাবল এন YA, সর্পকন্যা দেবযানী বানান যা হয় তাই, সর্পকন্যা কন্যায় ডাবল এন বসবে। একেবারে ওটা করে আপনি দেখতে পাবেন। কেউ রয়েছেন আমাদের সাথে, নমস্কার, কে আছেন? হ্যাঁ স্যার, আমার নাম অরূপ ঘোষ। কোথা থেকে আমি বলছেন? আমার দাদার সম্পর্কে জানতে চাই। আমার নাম কুকুর ঘোষ। কোথা থেকে বলছেন? কুচবিহার। কুচবিহার থেকে। দাদার বিষয়ে জানবেন, ডেট অফ বার্থ বলুন। 9/3/2000। 2000, তার মানে 25 বছর বয়স। জন্ম সময়টা বলুন। জন্ম সময় সকাল 6টা। সকাল 6টা। কোথায় জন্ম? কোচবিহার। কোচবিহার। কি বার ছিল একটু বলুন। বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার। সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ বলছি। আচ্ছা, কি নাম? অরূপ। অরূপ? হ্যাঁ অরূপ। অরূপ কার নাম, তোমার নাম না দাদার নাম? আমার দাদার নাম অরূপ ঘোষ।
দাদার নাম। আর তোমার নাম কি? আমার নাম কুশল ঘোষ। কুশল। কুশল। আচ্ছা কুশল, দাদার যা চার্ট, দাদার রাশি লগ্নটা হচ্ছে কুম্ভ লগ্ন। আর আমি এখন থেকে এই রাশি লগ্নটা তোমাদের বলেই দেব। কুম্ভ রাশিটা? লগ্ন এবং রাশি হচ্ছে মীন রাশি, ঠিক আছে? তো দাদার যা চার্ট দেখছি, ও যদি ছোট থেকে একদম নিয়ম মতো পড়াশুনো করে সব কিছু একদম নিয়ম মতো যদি করতে পারতো, আজকে কিন্তু একটা ভালো জায়গায় যেত। তার আগে বলো, দাদা কি খেলাধুলা করে? না না, খেলাধুলা করে না। ও যদি সব কিছু ঠিকঠাক করতো, একটা কিন্তু ভালো জায়গায় থাকতো। কিন্তু আমার তো মনে হচ্ছে পড়াশুনোটাও ঠিক মতো করেনি। একদম রাইট। একদম। কিন্তু এত চার্টের ভাইব্রেশন, মানে এত কি বলবো, প্রথমত মাথা গরম, দ্বিতীয়ত নিজের মর্জি, মানে নিজের মর্জি ইচ্ছে এই মতো চলে, তৃতীয়ত হচ্ছে হয়তো ছোট থেকেই ও কি বলবো যে, মানে বলে না, অনেকে আছে না যে শুয়ে শুয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে, হ্যাঁ হ্যাঁ, দাদা হচ্ছে ঠিক তাই। রাইট রাইট রাইট। স্বপ্ন অনেক বড়, কিন্তু সেটাকে সাধন করতে গেলে যে পরিশ্রম দরকার, যোগ্যতা অর্জন দরকার, সেটা তোমার দাদার সেই বাস্তব বুদ্ধিটাই নেই। ঠিক বললাম? একদম। কাজে যে ওই ধরনের মানে, এবং কি বলবো, কথায় তো মানে পারলে দুনিয়াকে এদিক থেকে ওদিক করে দেবে কথা বলে, কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। তাহলে মানে কি বলবো যে, ও যদি কথা কম বলে কাজটা করতো, আজকে ভালো জায়গায় যেত, ভালো প্লেয়ার হতে পারতো, ভালো একজন মানে কি বলবো যে ভালো সরকারি প্রতিষ্ঠানে ও কাজ করতো, চাকরি করতো, ওর মধ্যে সেই যোগ্যতা ছিল। কিন্তু ও কথাতে অনেক সময় নষ্ট করে ফেলেছে, আর শুয়ে বসে দিন কাটিয়ে, আরাম করে করে দিন কাটিয়ে ও আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। ঠিক ঠিক। ওর মানে ম্যাডাম, ওর গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট হয়নি ভালো মতো। বললেন উনি। বললাম তো যে পড়াশোনাটাও ঠিক মতো করেনি। আর এখন দেখো, মীন রাশিতে এখন শনি 7.5 চলছে। হ্যাঁ হ্যাঁ। এই যে এতদিন যা যা সময় নষ্ট করেছে, এবার তো শনি তো তাকে এবার বোঝাবে যে জীবনটা কি। কাজে এখন জানবে যে তোমার দাদার প্রচুর কষ্টের জীবন। এখন সে বুঝবে যে আমি কি হারে সময়গুলোকে নষ্ট করেছি, বা আমি কেন গ্র্যাজুয়েশন করিনি, বা আমি কেন এই কাজটা ঠিক মতো করিনি, আমি কেন, এই কেনর উত্তরগুলো এখন পাবে। দাদা কোথায় আছে? বাড়িতে না বাড়ির বাইরে? বাড়িতেই আছে। দাদা আছে সামনে? হ্যাঁ শুনছে সে? হ্যাঁ, কথা বলবেন। ধৈর্য ধৈর্য রাখতে বলো। এখন কি করছে এই মুহূর্তে? এখন মানে কি, ও বাবার কাজ, বাবা হচ্ছে আমার জলের অফিসে কাজ করতো তো, মানে কন্ট্রাকচুয়াল। ওই জলের অফিসে ও কাজটা করে, কিন্তু বাবা মারা গেছে, তো জলের অফিসে বাবা। তন্ময় দেখো, একদম অ্যাস্ট্রোলজি কাকে বলে। তোমাকে কি বলেছিলাম যে একটা সরকারি প্রতিষ্ঠানে ও কাজ করবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার দেখো, ও কিছু না করে, এই যে জল, এটা আমাদের সরকারি, ওকে কিন্তু গ্রহ ঠিক সরকারি জায়গাতেই দিয়েছে, কিন্তু ওর মধ্যে যে যোগ ছিল আরো বড় কোনো প্রশাসনিক জায়গায় ও করতে পারতো, ঠিক আছে? কিন্তু এখন যে সময়, এটাকে প্রচুর পরিশ্রম করে ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছিলাম কি যে এটার জন্য কি মানে কোনো সলিউশন? একদম শনি 7.5 যা যা প্রতিকার প্রতিবিধান সেগুলো ধারণ করতে হবে, নইলে ওর মধ্যে ধৈর্য সহ্য কিচ্ছু থাকবে না। দাদাকে দেখাতে বলো, যাকে হোক দেখাতে বলো, মানে ভালো কাউকে দেখাতে বলো। যদি মনে করো আমার কাছেও আসতে পারো, আমি 6 তারিখ পর্যন্ত আছি শিলিগুড়িতে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, এই প্রসঙ্গে বলে দিই যে যারা দূরে আছেন, যদি আসতে নাও পারেন, ফোনের মাধ্যমে কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারেন। অনলাইনে আমাকে প্রত্যেক দিন আমার একটা অনলাইন চেম্বার চলে, সেটা আপনারা ফোন করলেই জানতে পারবেন কখন কি চলবে। কাজেই এটা ভাববেন না যে দূরে আছি কি করে যোগাযোগ করব, এখন তো আর সেই মানে দূরত্ব এখন কমে গেছে। ফোনের মাধ্যমে আপনারা ঘরে বসেই আমার সঙ্গে কথা বলতে পারবেন। একদম, এবং তাই হচ্ছে। আমরাই যেরকম ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে আছি। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, আগামী 6 জুন বুধ গ্রহ সে কিন্তু নিজের রাশিতে সঞ্চার করছে, মিথুন রাশিতে একটা ভদ্রা যোগ তৈরি করছে, যেটা খুব শুভ যোগ।
সেই যোগে বুধ এবং বৃহস্পতি একই সাথে বসছে, যেটা 12 বছর বাদে এই যোগটা পাওয়া যাচ্ছে। যারা নানান রকম নানান রকম শারীরিক নার্ভের সমস্যায় ভুগছেন, কথা বলার সমস্যায় ভুগছেন, অনেক বাচ্চা কথা বলতে পারছে না, ঠিক সময় ঠিক মতো কথা বেরোচ্ছে না, নানান রকম নিউরো সমস্যায় ভুগছেন, নানান রকম মানসিক অবসাদের সমস্যায় ভুগছেন, এমন রোগ যে রোগ সহজে কিওর হচ্ছে না, ব্যবসার জায়গা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন অথচ কোনো উন্নতি নেই, নানান রকম লিটিগেশনে জড়িয়ে পড়েছেন, নানান রকম মিথ্যে অপবাদ, মিথ্যে বদনাম বা মামলা মোকদ্দমা এসবে জড়িয়ে পড়েছেন। আমার এই যে সময়টা 6 জুন থেকে 22 জুন পর্যন্ত, 6 জুন থেকে 22 জুন পর্যন্ত খুব ভালো সময়। আমি বলবো এই সময় অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, নিজেদের সমস্যাকে সমাধানের পথে নিয়ে যান। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফোনের মাধ্যমে হোক, চেম্বারে এসে হোক যোগাযোগ করুন। 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো যোগ, বুধের নিজের রাশিতে ঢোকা, সেটা প্রত্যেক বছরই হয়, কিন্তু বুধ বৃহস্পতির যে কানেকশন, মানে বুধ সে হচ্ছে বুদ্ধির গ্রহ, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ, এবং বৃহস্পতি কে? গুরু, দেবগুরু বৃহস্পতি। তিনি কার সঙ্গে আছেন? তিনি আমাদের তৃতীয় এবং ষষ্ঠপতির সঙ্গে আছেন। ষষ্ঠপতি কে না আমাদের রোগ, ঋণ, রিপু, আর তৃতীয়পতি আমাদের কমিউনিকেশন। যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, নানান রকম মিথ্যে অপবাদ, মিথ্যে বদনাম, নানান রকম মামলা মোকদ্দমা, বুধ ব্যবসার কারক গ্রহ, ব্যবসার উন্নতি হতে পারছেন। এই যে তন্ময় যে কাজ করছে, আমি যে কাজ করছি, আমাদের কাজ কি? মেইন হচ্ছে কথা বলা। আমার হচ্ছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির দেবতাও হচ্ছেন বুধ, কারণ সেখানে অঙ্ক, পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা বুধ। তো যাদেরই এই বুধের সমস্যা বা এই ধরনের সমস্যা, আমি বলবো একবার দেখান। কেউ আছে? দেখে নিন। নমস্কার। নমস্কার। কে বলছেন? নমস্কার, বলুন। আমি বিক্রম দাস বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি আগেপাড়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার স্ত্রীর বিষয়ে জানতে চাই। স্ত্রীর নাম বলুন। ওনার নাম হচ্ছে মোনালিসা রয়। মোনালিসা রয়। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 6/10/1994। 94। জন্ম সময় বলুন। জন্ম সময় 9টা। কটায়? 9টা সকালে না রাতে? সকালবেলা, রাত্রি 9:20 দিকে। সকাল আবার রাত্রি 9:20 কি হলো? সকাল যদি 9টা হয় তাহলে রাত্রি 20, আবার 9:20 কি করে হলো? আমার কথাই মানে সকাল না। আপনার স্ত্রী আছে ওখানে? হ্যাঁ, স্ত্রী আছে। তাকে দিন। হ্যাঁ আছে। ওকে দিন। দিন। হ্যাঁ বলুন। আপনি বলুন, জন্ম সময় বলুন। জন্ম সময় সময় রাত্রি 9:20। 9:20 রাত্রি 9:20 থেকে 9:30। ঠিক আছে। কোথায় জন্মেছেন? কোথায় জন্ম? কোথায় জন্ম? মেডিকেল, শিলিগুড়ি। কি বার ছিল বলুন? শিলিগুড়ি মেডিকেল। কি বার ছিল শুনতে পাচ্ছেন? বারটা তো মনে নেই। ঠিক আছে, বারটা মনে নেই। ঠিক আছে। বৃহস্পতিবার। দেখছি। বৃহস্পতিবার। সঙ্গে থাকুন। আচ্ছা, বয়স কত এখন? 20 না 31। আচ্ছা, কি জানতে চাইছো? কি জানতে চাইছেন? এই বিবাহিত জীবনটা, আমার বিবাহিত জীবনটা, ভবিষ্যৎটা কেমন যাবে এই আর কি। প্রথমত বলি, তোমার ভবিষ্যৎ নিয়ে আমি কথা বলবো না, আর বিবাহিত জীবন বলেও সেটাও আমি বলছি না। বিবাহিত জীবন ভালো যায় কিভাবে? দুজন মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ে, দুজন মানুষের বিশ্বাস, ভালোবাসা, আস্থা, তাই তো? সব কিছু নিয়ে বিবাহিত জীবনে কিন্তু ইমোশনটা খুব দরকার, আবেগ, ইমোশন, ঠিক আছে? একজনের আর একজনের প্রতি ভালোবাসাটা দরকার।
তো সেই জিনিসটা যদি থাকে বিবাহিত জীবন ভালোই হবে, কিন্তু সেই জিনিসটার অভাব। যেটা দরকার নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মেটাতে হবে এবং রাতে ভালো করে ঘুমোতে হবে। তোমার বিশেষ করে কি নাম তোমার? মোনালিসা। মোনালিসা রায়। মোনালিসা। মোনালিসা, রাতে ঘুম হয়? হ্যাঁ, রাতে ঘুম হয়। ভালো ঘুম হয়? হ্যাঁ হয়। আমি কিন্তু এখানে ঘুমের ডিস্টার্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, না মাঝখানে খুব একটু, হ্যাঁ মাঝখানে একটু ডিস্টার্ব ছিল, এখন ঠিকই আছে। ওই ডিস্টার্বটা না, যেটা মাঝখানে ছিল ওই ডিস্টার্বটা এখন ঠিক আছে, আবার গন্ডগোল হবে। আচ্ছা, তুমি কোনো রাজনীতি বা পাবলিক রিলেটেড কোনো জব বা এমন কোনো কাজ করো যেখানে সরাসরি পাবলিকের সঙ্গে মিশতে হয়, বিশেষ করে রাজনীতি? এত এত দেরি হচ্ছে কেন উত্তর দিতে, বলো? টিভিতে শুনে শুনে বলছেন। না না না। কোনো কাজ করো যেখানে পাবলিকের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে, কোনো ব্যবসা বা চাকরি? না, এখন এখন করছি না, আগে করতাম। কি করতে? এখন করছি। কি করতে বলুন, একটু পরিষ্কার করে বলুন। একটা আপনার ওদিক থেকে কিন্তু আমরা শুনতে অনেকটা, হ্যাঁ ছেড়ে দাও, রেখে দাও। হ্যাঁ, আগে করতাম। রেখে দাও, রেখে দাও। নিতে পারছি না। যারা ফোন করে তাদের যদি তাগিদ কম থাকে, তাহলে আমার এখানে কথা, আমি কেন কথা বলবো তাদের সাথে? এখানে বহু মানুষ তাদের প্রশ্ন জানার জন্য বসে থাকে। কত আমার প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এমনও ফোন আসে যে আমরা কেন ফোন করে পাই না। সে মনে আছে তন্ময়, মানে একটা সময় প্রোগ্রাম করে উঠতে পারতাম না, কেন আমাদের ফোন কেন ঢোকে না, তার আমি কি উত্তর দেব? তো এইরকম যেখানে অবস্থা, একটা ফোন পেয়েও যদি তাদের তাগিদ না থাকে, আমি কেন কথা বলবো? আচ্ছা, যাই হোক, যে কথায় ছিলাম, আর কি আছে? আরো একটা ফোন নেব আমরা, আরো একটা ফোন নেব। যাই হোক, আমি একটু অ্যাড্রেসটা বলি। উনি রয়েছেন এই মাসে 6 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 6 তারিখ যেরকম প্রতি মাসেই থাকেন। জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে উনি রয়েছেন। 9836153569 একটি নাম্বার, অপরটি 9475335623। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে ওনার কাছে পৌঁছতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম 6 জুনের কথা তো বললামই, গঙ্গা জল নিয়ে বলছি, গঙ্গা পুজো। হ্যাঁ, গঙ্গা পুজো নিয়ে, গঙ্গা পুজো নিয়ে কথাটা বলা হয়নি। তো যাদের কাছে গঙ্গা জলও নেই, আমি তাদেরকেও বলবো যে হয়তো বাড়িতে গঙ্গা জল নেই এবং বাড়ির বাইরে যাওয়ারও উপায় নেই। মা গঙ্গার মাহাত্ম্য এতই যে কোনো জলের সামনে দাঁড়িয়ে গঙ্গা গঙ্গা গঙ্গা, এমনকি মা শারদা বলে গেছেন যে তোমরা রাস্তা দিয়ে আসো, মন্দিরে প্রবেশের আগে মাথায় হাত দিয়ে গঙ্গা 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 বলে তবে মন্দিরে ঢুকবে, কারণ নানান কিছু ময়লা আবর্জনা তখন আমাদের শরীরে থাকে। ওই যে 3 বার গঙ্গা 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 উচ্চারণ হলো, তাতেই কিন্তু শরীর শুদ্ধ হয়ে গেল, মা শারদা বলে গেছেন। মানে গঙ্গা জলের, মা গঙ্গার নামের এতটাই মাহাত্ম্য। কাজে আপনার বাড়িতে যদি গঙ্গা জল নাও থাকে, পরিষ্কার পাত্রে জল নেবেন, সামনে জলটা ধরে জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা উচ্চারণ করবেন, তাতেই মা গঙ্গা চলে আসবে। সেই জলের মধ্যে আপনি আপনার প্রণাম জানান, ফুল দিন, ফল দিন, আপনি বাতি দিন, তাহলেও কিন্তু মা গঙ্গার পুজো হয়ে যায়। গঙ্গা পুজোর আমাদের সবার করা দরকার, কারণ জলই তো জীবন। আমাদের যে শরীরের মাথায় আছে 81%, 80% এবং শরীরে আছে 71%। সেই জল যদি আমাদের শরীরে কোনো রকম ভাবে ডিসব্যালেন্স হয়েছে বা খারাপ হয়েছে, আমাদের শরীর খারাপ কিন্তু শুরু হবে। তো এই জল যাতে শরীরে ভালো থাকে, জলের দেবীকে পুজো করতে হবে। এবং অ্যাস্ট্রোলজিক্যালি জলের যিনি গ্রহ, তিনি হচ্ছেন চন্দ্র। এবার ওই চন্দ্রের ঘরে গিয়ে বৃহস্পতি উচ্চস্থ হয়, তার মানে গঙ্গা পুজোর মধ্যে দিয়ে আমরা চন্দ্র বৃহস্পতি গ্রহেরও পুজো করছি, এতটাই মাহাত্ম্য। সুতরাং সবাইকে গঙ্গা পুজো করতে হবে, করাটা ভালো। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি ওই শিলিগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের ব্যাপারে বলছি। আচ্ছা, নাম বলুন। আগের লোকই বলছে। মেঘা পাল। মেঘা পাল। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানতে চাইছে? মেঘা পাল। মেঘা পাল কে হয়? আমার মেয়ে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন।
18 সেপ্টেম্বর 1999। 18/9/1999। কোথায় জন্ম? জন্ম শিলিগুড়িতে। শিলিগুড়িতে? কি বার ছিল? শনিবার ছিল। আর জন্ম সময়টা বলুন। জন্ম সময় 2:35 থেকে 40 দুপুরবেলা। দুপুর PM। 26 বছর। আচ্ছা, কি বার ছিল? শনিবার ছিল। শনিবার। কি জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে? মেয়ের বিবাহ হয়ে গেছে? মেয়ের কি বিবাহ হয়ে গেছে? না, হয়নি। খুব ভালো। মেয়ের কিন্তু কর্মযোগ যথেষ্ট ভালো আছে। বিবাহিত জীবন অতটা ভালো নেই, কিন্তু কর্মযোগ ভালো আছে। মেয়েকে প্রতিষ্ঠিত হতে বলুন। খুব ভালো কর্মযোগ, কিন্তু প্রথম দিকে প্রচুর বাধা আছে। মেয়ের বয়স কত? 26 বছর বয়স। আচ্ছা, মেয়ে কি করছে আগে জেনে নি। মেয়ে কি করছে? মেয়ে এখন পড়াশোনা করতেছে, এমএ করতেছে। এমএ করছে। এমএ করুক। সরকারি চাকরির ইচ্ছে আছে ওর? ইচ্ছা তো আছে, হয়নি তো এখনো। হওয়ার তো আগে তো এমএটা পাশ করুক, তারপরে। মেয়ে কি আছে আপনার সামনে? হ্যাঁ আছে। দিন, ওকে দিন। হ্যালো। হ্যাঁ বলো, তোমার কথা তুমি নিজে বলো। প্রথমত হচ্ছে কর্মযোগ কিন্তু যথেষ্ট ভালো আছে। তোমার নিজেরও ইচ্ছে যে আমি নিজে কিছু করি, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ। যে শুধুমাত্র পড়াশোনা করে বিয়ে করে ঘর সংসার করব সেই ভাবার মেয়ে তুমি নও, আমি যা দেখছি। এবং যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড। মানুষকে মুখের ওপর অন্যায়কে অন্যায় বলতে তুমি পিছপা হও না, ঠিক বলছি? হ্যাঁ। তার মানে এই নয় যে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তাও নয়, কিন্তু তোমার মধ্যে এই জিনিসটা রয়েছে যে এই কাজটা ভুল কাজ, অন্যায় কাজ, এটা আমি করব না। হ্যাঁ, সেটা তো আছে। একদম। আচ্ছা, কি করতে চাইছো? আমি তো এখন এমএটা কমপ্লিট হওয়ার পরে টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে। টিচিং প্রফেশনে, তাই তো? চেষ্টা করো। প্রথম দিকে কিন্তু বাধা আসবে, এই নয় যে একেবারে হবে, বাধা অনেক আসবে, ঠিক আছে? কিন্তু লেগে থাকতে হবে এবং তোমাকে তোমার এডুকেশনটা অনেকটা বাড়াতে হবে। আর শুধু যে টিচিংটাকে ধরে থাকবে তা কিন্তু নয়। চেষ্টা করো যে আরও যদি অন্যদিকেও মানে সরকারি যে কোনো চাকরির দিকে, বিশেষ করে ব্যাংক, রেল, পোস্ট অফিস, এইসব দিকে যদি করা যায়, ঠিক আছে? ঠিক আছে, পারলে একটু দেখিয়ে নেবে। চার্ট ভালো চার্ট, কিন্তু প্রচুর বাধা। তুমি নিজেই তো বোঝো যে তুমি যে কাজে যাও সেটাতেই বাধা পাও, ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, সবকিছুতেই বাধাই আছে। একদম। কাজে জীবনে যত তুমি উপরে উঠতে চাইবে তত তোমার বাধা বাড়বে। এই বাধাগুলোকে কমাতে হবে, সাকসেসের পথটাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখানে একজন অ্যাস্ট্রোলজারই তোমাকে সাহায্য করতে পারেন। তোমার গ্রহের প্রতিকারেরও দরকার এবং ঠিক সময় ঠিক কাজটারও দরকার, ঠিক আছে? তো বাবা একটু হ্যাঁ বলুন। বলছি কিভাবে মানে ওর বাধাটা কমাবো? আমি তো ওই বিয়ের ব্যাপারে চেষ্টা করতেছি, হচ্ছে না। বিয়ের ব্যাপারে আমি ফার্স্টেই তো বললাম, বিয়ের ব্যাপারে সমস্যা আছে এবং ভালো সমস্যা আছে। আচ্ছা। বিয়ে কিন্তু চট করে দেবেন না। যদি মনে করেন বিয়ে দেবেন, অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপরে দেবেন, নইলে কিন্তু খুব সমস্যা। কিন্তু মেয়ের কর্মযোগও ভালো, সেখানেও কিন্তু কি বলবো যে বাধা। আমার মনে হয় আপনি আগে দেখান কাউকে, যদি মনে করেন আমাকেও দেখাতে পারেন। আমি শিলিগুড়িতে আছি 6 তারিখ পর্যন্ত। যদি মনে করেন আমি প্রত্যেক মাসে আসি, ঠিক আছে? প্রত্যেক মাসে 2 তারিখ থেকে 6 তারিখ আমাকে শিলিগুড়িতে পাবেন। ফোন নাম্বার রেখে দিন, ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। তন্ময়, তুমি বলো। একেবারে 9836153569 একটি নাম্বার, অপরটি 9475335623। এটা দেখবেন আপনার টিভি স্ক্রিনেও দেয়া রয়েছে। মেয়েকে কিন্তু একবার দেখিয়ে নিন, ঠিক আছে? যাকেই হোক, আপনার যদি আমাকে বিশ্বাস না হয়, যাকে হোক একটা ভালো জায়গায় দেখান,
আচ্ছা দেখাবো, একেবারে আপনার কাছেই যাবো আমি। একেবারে ঠিক আছে, এই মাসের 6 তারিখ মনে হয় পর্যন্ত নিশ্চয়ই আসবেন। এই মাসের 6 তারিখ পর্যন্ত উনি আছেন। আর ওনার ইউটিউব চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী, সেগুলোও দেখতে পারেন আপনি চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আলোচনায় ফিরি আবারও। এই যে সমস্যাটা আপনি না আগে বলেনি যে এই যে এগুলো আমার খুব মানে আফসোস হয়, বিশেষ করে গত মাসেও এটাও হয়েছে যে যারা এসছিল মানে দীর্ঘদিন, আমার তো আজকে বোধহয় হয়ে গেল কত 17-18 বছর হয়ে গেল আমি শিলিগুড়িতে আছি, তো তারাও দীর্ঘদিন ধরে আমার লাইভ প্রোগ্রাম দেখছি, ইভেন লাইভে কথা হয়েছে 2-3 বার, আমাকে বলছে মা তুমি আমাকে লাইভে এটা বলেছো ওটা বলেছো এরকম বলেছো। তো ঠিক আছে, মেয়ের বিয়েও দিয়ে দিয়েছে এবং বিয়ের পরে সমস্যা তারপরে এসেছে। আমি তখন তাকে বললাম যে যখন আমার প্রোগ্রাম তোমরা দেখছো, যখন তোমরা জানো আমি প্রত্যেক মাসে আসি, তাহলে বিয়ের আগে কেন আসতে পারলে না? তো বলছে মা সেটাই তো হয়ে ওঠেনি, আজ এতগুলো বছর আসবো 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 করে এই আজকে এলাম। এটা গত মাসের ঘটনা। তো আমার এগুলো খুব আফসোস হয় যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা তখনই আসেন যখন একটা বিরাট সমস্যা তৈরি হয়। তা কেন হবে? এই সাবজেক্টটা যখন আছে যে জীবনের পথকে জানার, সব কিছু ঠিক থাকতেই আপনারা দেখান যাতে কোনো বেঠিক না হয়। এই যে আমি যাকে বললাম যে বিবাহিত জীবনেই সমস্যা, একটু যদি দেখিয়ে ঠিক টাইমে বিবাহ দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো ওভারকাম করা যায়। সমস্যা আসবে না তা কিন্তু নয়, সমস্যা আসবে কিন্তু সমস্যাটাকে ওভারকাম করা যাবে এবং সহজে করা যাবে। নইলে প্রতিকারের মানেটা কি? আজকে এই যে প্রতিকার আমাদের যে বিভিন্ন শাস্ত্রে, যে স্বয়ং রামচন্দ্র রাবণ বধের আগে মা দুর্গা, মা দক্ষিণা কালীর পুজো করেছিলেন, দুর্গা পুজো যেটা আমরা করি 108টা পদ্ধতি, সেটাই তো প্রতিকার, সেটাই যাতে তিনি সেই যুদ্ধে জয় করতে পারেন, তার জন্যই তো সে পুজো পাঠ। তো জ্যোতিষশাস্ত্রের যে প্রতিকারগুলো, গ্রহ প্রতিকার, সেখানেও তো সেই পুজো পাঠ, প্রতিকারের মাধ্যমেই তো আমরা জয়লাভের পথটাকে তৈরি করি। তো সেটা যখন আছে আপনারা তার লাভ কেন নেবেন না? সময় থাকতে অ্যাস্ট্রোলজারের কাছে যান। বাচ্চা ছোট থাকতে যখনই দেখছেন যে বাচ্চার মধ্যে জেদ আছে, বাচ্চার মধ্যে অ্যাংজাইটি আছে, ভয় আছে, ঠিক মতো যেন পারফর্ম করতে পারছে না, ঠিক মতো পড়াশুনো করতে পারছে না, ঠিক মতো পড়া মনে রাখতে পারছে না, একদম ছোটোর থেকে আসুন। একটা বাচ্চা যখন মাধ্যমিক পাশ করলো, রেজাল্ট ঠিক মতো হলো না, এসে দেখিয়ে যান। যখন সে কিছু করতে পারছে না, কেরিয়ার হয়ে গেল, বয়স 40 বছর হয়ে গেল, তখন আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান যে ওর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি 40 বছরে তৈরি হয়? ছোটোর থেকে তৈরি হয়। ভবিষ্যৎ গাছের মতন, বীজ দিতে হয়, তাতে জল দিতে হয়, তাকে নিত্যদিন যত্ন করতে হয়, তবে গিয়ে একটা ভবিষ্যৎ তৈরি হয়। যাই হোক, আচ্ছা ঠিকানাটা বলো, তারপর আমি আসছি। কেউ আছেন আমাদের সাথে? আছেন নাকি কেউ? হ্যালো, কেউ আছেন? নেই। অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী এই মাসের 6 তারিখ পর্যন্ত থাকবেন, কারণ প্রতি মাসে উনি আসেন 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। এবারে যেটি একবার বলে নিই আপনাদেরকে, ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে বহু গ্রহগত দিক নিয়ে আপনি আলোচনা করেছেন। একদম, মানে এখনকার যা যা সমস্যা সেই সব নিয়েই কিন্তু আলোচনা করা থাকে এবং আমার যে ছোট ছোট অনুষ্ঠান যেগুলো রিল যেগুলো, তার মধ্যে থেকে বাস্তুর নানান রকম কথা এবং যে জিনিসগুলো আমাদের নিত্যদিনের জীবনটাকে নষ্ট করছে, আমি সেই সবগুলো ঠিক করার কথাই ওখানে বলি। নানান আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেই অনুষ্ঠানগুলো দেখাটা কতটা দরকার। একেবারেই। ইউটিউবের অ্যাড্রেসটা একবার বলি, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। এখানে স্পেলিংটা আরও একবার বলবো, এটি একটু খেয়াল করবেন। ASTROLOGER SARPAKANNYA DEBJANI, এগুলো একসাথে লিখতে হবে। সার্চ করলে দেখবেন সেটি চলে আসছে। এবার আপনারা অনেকেই জানেন, এবং কি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী এমনি লিখলেও আপনারা কিন্তু পেয়ে যাবেন ইউটিউবে, এবং একেবারেই আপ টু ডেট থাকেন উনি, ওখানে পুরো আপডেটগুলো পেয়ে যাবেন, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। দুটো নাম্বার রয়েছে, শিলিগুড়িতে উনি 6 তারিখ পর্যন্ত রয়েছেন এ মাসে, 98361
535669 একটি নাম্বার, অপরটি 9475335623। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনারা ব্যবহার করে ওনার কাছে পৌঁছতে পারবেন এই মাসের 6 তারিখ পর্যন্ত। আচ্ছা, এবারে আরও একটা যোগ নিয়ে কথা বলি, যেটা 7 তারিখ থেকে শুরু হচ্ছে। মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে, সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, কেতু মঙ্গল যোগ তৈরি হচ্ছে, এবং যার সপ্তমে অবশ্যই রাহু বসে আছে কুম্ভ রাশিতে। এই যে রাহু মঙ্গল যোগ, যিনি এখনকার দিনে মানে অ্যাস্ট্রোলজি পড়তেও হয় না, রাহু মঙ্গল যোগের কি ফল কি ভয়াবহতা সবাই জানে। তো এই যোগ, যেটাকে অঙ্গারক যোগ বলা হয় বা অগ্নিকারক যোগ বলা হয়, সেই রাহু মঙ্গল যোগ ঘটতে চলেছে 7ই জুন থেকে। বিশেষ করে সিংহ রাশি সিংহ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, এর ওপরে কিন্তু ইম্প্যাক্টটা বেশি আসতে চলেছে, প্রভাব বেশি আসতে চলেছে। ভাদ্র মাস ফাল্গুন মাসের ওপর প্রভাব বেশি আসতে চলেছে। ওই জায়গায় সিংহ রাশি এবং কুম্ভ রাশিতে যাদের যাদের শনি, রবি, মঙ্গল, কেতু, রাহুর মতো গ্রহ আছে, তাদের জীবনে এই যোগের প্রভাব বেশি আসতে চলেছে। যাদের রাহুর দশা অথবা মঙ্গলের দশা চলছে, শনির দশা চলছে, কেতুর দশা চলছে, তাদের প্রভাব বেশি আসতে চলেছে। কি হয় রাহু মঙ্গল যোগে? রাহু হচ্ছে হিলিউশন, যে কোনো ছোট জিনিসকে বড় করে দেখায়। তার খ্যাতি হলেও হঠাৎ করে বিরাটভাবে খ্যাতি হয়ে যায়। আমরা এমন অনেক সেলিব্রিটিকে দেখি, অনেক কি বলবো সিনেমা আর্টিস্টকে দেখেছি যে একটা বইতে বিরাটভাবে খ্যাতি হয়েছে। রাহু দেয় যে কোনো জিনিসকে, তার যদি বদনাম হয় ছোট্ট ঘটনা থেকে বিরাটভাবে তার বদনাম হয়ে গেল। রাহু। মঙ্গলকে না, মঙ্গল আমাদের ভূমি কারক গ্রহ, মঙ্গল আমাদের শরীরের কারক গ্রহ, মঙ্গল আমাদের রক্তের কারক গ্রহ। এই যে রাহু মঙ্গল যোগ ছোট ছোট সমস্যাকে বড় করে দেখিয়ে দেবে। শারীরিক সমস্যা, ছোট্ট একটা ফুসকুড়ি থেকে বড় একটা এমন ঘা তৈরি হলো যে সেটা কিছুতেই সারছে না। ছোট্ট একটা কথা সেখান থেকে এমন তৈরি হলো, হয়তো একটা গোটা পরিবারের মধ্যে মানে সম্পর্ক সব নষ্ট হয়ে গেল। ছোট্ট একটা কথা থেকে একটা ব্যবসার জায়গা নষ্ট হয়ে গেল। ছোট ছোট জিনিস থেকে বড় বড় সমস্যা তৈরি হচ্ছে এই রাহু মঙ্গল যোগ। কাজেই আমাদের সবাইকে সাবধান হয়ে যেতে হবে, ধৈর্য রাখতে হবে, কথার মার্জিত ভাব রাখতে হবে। সবচেয়ে আগে যেটা করতে হবে, এই যে আমি বললাম যে যারা মনে করছেন ভাদ্র মাসে জন্ম, ফাল্গুন মাসে জন্ম, যারা মনে করছেন এই সময়টায়, কারণ এখন বিবাহের সময় চলছে, আষাঢ় শ্রাবণ এই 2 মাস এখন বিবাহের সময়, তার মধ্যেই রাহু মঙ্গল যোগ তৈরি হচ্ছে। আপনার সন্তানের বিবাহটা উপযুক্ত সময় হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। বিয়ে দিয়ে দিলেন, তারপর 1 মাস বাদে, 2 মাস বাদে, 3 মাস বাদে দেখা যাচ্ছে যে সেই বিয়ে কিছুতেই আপনার সন্তান টেকাতে পারছে না, তখন কিন্তু আফসোস করে লাভ নেই। বিয়ে হওয়ার আগে একবার দেখিয়ে নিন যে কি করা যায়। বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে, নিশ্চয়ই উপায় আছে, রাস্তা আছে এই জায়গায় প্রতিবিধান করার, যে যাতে সমস্যা কম হয়। সমস্যা কম করার রাস্তা আছে, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেই রাস্তায় যেতে হবে। যাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে, রাহু মঙ্গল যে শুধু খারাপ করে তা নয়, ভালো করে। এই যে পুলিশ, মিলিটারি, বিভিন্ন প্রশাসনিক জায়গায় যারা চাকরি করেন, রাহু মঙ্গল কানেকশন আছে বলেই তারা সেই চাকরি পায়। কাজেই হতেই পারে চাকরির জায়গায় উন্নতি আসতেই পারে। রাহু মঙ্গল তারা যখন মানে কোনো রাহু মঙ্গল আছে এমন ব্যক্তি, সে যদি সমাজ সেবা করে, সে বিরাটভাবে সমাজ সেবা করবে। কারণ রাহু ওই যে বললাম যে বাড়িয়ে দেয়, তার মধ্যে আবেগ যথেষ্ট থাকে, তার কাজ করার ক্ষমতা বিরাটভাবে থাকে। কর্মক্ষম ব্যক্তি, তার রাহু মঙ্গল যদি পজিটিভ হয়, সে মানুষ সারা রাত জেগে কাজ করবে, গোটা ডিপার্টমেন্টের কাজ সে একা করবে, একা দায়িত্ব নিয়ে নেবে। আমরা মিলিটারিতে বলুন, পুলিশে বলুন, এমন এক একজনের কথা শুনি, নাম শুনি যে উনি একাই সব কিছু করতে পারেন, একা গোটা ডিপার্টমেন্টটাকে উনি আগলে রেখেছেন। এটা হচ্ছে রাহু মঙ্গল। রাহু মঙ্গল আপনার খারাপ আছে না ভালো আছে সেটা জানাটা আপনার দরকার। একজন অ্যাস্ট্রোলজার আপনাকে জানাতে পারেন আপনার আগামী দিনটা কেমন যাবে, ভালো যাবে না খারাপ যাবে, একজন অ্যাস্ট্রোলজার আপনাকে জানাতে পারে। সুতরাং আমি বলবো যে যদি মনে করেন অবশ্যই দেখানো দরকার। আচ্ছা, একটু ফোন নাম্বার ঠিকানা বলে দাও। একেবারে
9836153569। আচ্ছা, যারা হ্যাঁ একটা কথা বলি, সেকেন্ড নাম্বার নয়, দুটো নাম্বারই আপনারা লিখুন, তবে ফার্স্ট যেটা নাম্বার যেটা তন্ময় বলছে সেই নাম্বারটাই কিন্তু ফোন করুন একেবারে। 9836153569, 9475335623 এই দুটো নাম্বার হলো বুকিং নাম্বার। আপনারা যেখানে কথা বলতে চান তাহলে সেকেন্ড নাম্বারটা 947533 না না 9836153569 ওই নাম্বারটাতেই 9836153569 এই নাম্বারটিতেই আপনারা কিন্তু এই মুহূর্তেও আপনারা কথা বলতে পারেন। সেখানে কথা বলে আপনারা কিন্তু নাম বুকিং করে নিতে পারেন। আর যারা অনলাইনে দেখাতে চাচ্ছেন, অনলাইনেও উনি দেখেন, তার জন্য কোন টাইমে উনি দেখবেন সমস্ত ওই নাম্বারটিতে কথা বলে আপনারা জেনে নিন। 9836153569 এই হলো একটি নাম্বার। অপর নাম্বারটি 9475335623। এই মাসে 6 তারিখ পর্যন্ত উনি শিলিগুড়িতে রয়েছেন। যেরকম প্রতি মাসে আসেন 2 তারিখ থেকে 6 তারিখ কলকাতা থেকে উনি আসেন। অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী এই মুহূর্তে রয়েছে। আমাদের সাথে সরাসরি কথা বলতে হলে 0353246194 এই নাম্বারে কথা বলতে পারেন। সিসিএন বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠান দেখছেন, সেখানে গিয়ে আপনারা কিন্তু প্রশ্ন পাঠাতে পারেন, আমরা নিশ্চয়ই সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আসি। আচ্ছা, 15ই জুলাই আষাঢ় মাসের নাগপঞ্চমী বা আষাঢ়ী নাগপঞ্চমী, এই দিনটা আমি বলবো যে এই যে নাগপঞ্চমীটা 15ই জুলাই, এটা নিয়েও আমার অনুষ্ঠান বেরোবে আর 2-4 দিন বাদে। আষাঢ় মাসের যে নাগপঞ্চমী, এটা কিন্তু মা মনসার যে পুজো হয় তা না, আসল পুজো কিন্তু নাগ দেবতার আসল পুজো হয়। এবং এই যে রাহু মঙ্গল কানেকশন যাদের মধ্যে রয়েছে, তারা যদি ওই 15ই জুলাই নাগের যদি বা সর্পের যদি পুজো করা হয়, নাগ দেবতা, অষ্টনাগ, পঞ্চনাগ, বা আপনারা রূপোর নাগ তৈরি করে নিজের বাড়িতেও যদি প্রতিষ্ঠা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু রাহু মঙ্গলের, যাদের রাহু মঙ্গল কানেকশন আছে, আপনাদের সেই নাগ পুজো করা অবশ্যই কর্তব্য। এটা নিয়েও আমার অনুষ্ঠান বেরোচ্ছে। তো আমি আজকে যেটা বলবো যে 15ই জুলাই অবশ্যই বলবো যে স্নান করে, প্রত্যেকে চেষ্টা করবেন যে স্নান করে বাড়িতে উত্তর দিকে একটা ঘিয়ের প্রদীপ হোক, মোমবাতি হোক, সেটা মা মনসা বা সর্প নাগ দেবতার নামে অবশ্যই জ্বালাতে স্নান করে। এবং ওই দিনটা চেষ্টা করবেন বাড়িতে নিরামিষ পালন করার। যে কোনো পুজোর দিন রান্নাটা যদি কম করে, নিরামিষ আহার এবং যতটা সম্ভব কম যদি আমরা রান্না করি, কম খাওয়া দাওয়া করি, মানে খাওয়া দাওয়ার দিকে মনটা না দিয়ে যদি আমরা রান্না বান্না কম করি, একটা সাত্বিক আহার করি, তাহলেও কিন্তু দেখবেন যে সেই পুজোর যে প্রভাব সেটাই কিন্তু মনের মধ্যে থাকে। পুজোর দিন আমরা যদি রান্নাতে মন দিয়ে ফেলি, তাহলে কিন্তু পুজোর বিষয়টাই বুঝতে পারি না। রান্না কম থাকলে, মেয়েদের কথাই আমি বলছি, তাহলে কিন্তু সেই পুজোর মাহাত্ম্যটা নেওয়া যায়। কেউ আছেন ফোনে? আচ্ছা, তো আমি বলবো যে 15ই জুলাই আষাঢ়ী নাগপঞ্চমীর দিন অবশ্যই আপনারা স্নান করে উঠে সকাল সকাল স্নান করবেন, ঘরদোর পরিষ্কার করে। মা মনসা যদি আপনার বাড়িতে থাকে, তার তো পুজো হবেই। উত্তর দিকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, চেষ্টা করুন সেই প্রদীপ যেন সারা দিন এবং সারা রাত জ্বলে। ওই দিন যে বাড়িতে আলো জ্বলে, সর্প তো শুধু সর্প নয়, সর্প আমাদের কুণ্ডলিনী শক্তি, আমাদের আধ্যাত্মিক যে শক্তি। এবং সর্প হলো যত রকমের দেবতা আছেন, দেখবেন শিবের গলায় সর্প, মা দুর্গার হাতে সর্প, মা কালীর হাতে সর্প, সমস্ত দেবতা, মানে সর্প একটা মাধ্যম। এবং সর্প হচ্ছে অর্থের দেবী। কাজে যে ঘরে ওই দিন সারা রাত আলো জ্বলবে, সেই ঘরে যত কষ্ট হোক না কেন, সেই কষ্ট কিন্তু আস্তে আস্তে কমবে। এবং এই দিনের যা যা মাহাত্ম্য কি করতে হবে না হবে, আমি আমার ইউটিউবে ভিডিওতে বলেছি, অনুষ্ঠান করেছি, আপনারা সেগুলো শুনে নেবেন। আচ্ছা, 27শে জুন রথযাত্রা, ওটাও মানে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটা দিন। ওই দিন অবশ্যই আমাদের কি বলবো, রাধা মাধব বলুন, শ্রীকৃষ্ণ বলুন, বিষ্ণু বলুন, নারায়ণ বলুন, তাকে কিন্তু আমাদের আরাধনা করতে হবে, পুজো করতে হবে। সেই দিনটাও আমি বলবো নিরামিষ আহার করে অবশ্যই নারায়ণের নামে তুলসী এবং বাড়িতে গীতা পাঠ। এই যে বলি না যে তন্ময় ফার্স্টেই বললো যে সহজে মেলে না, তো শুধু পড়াশুনো করলে হবে না, নিজের মনের মধ্যে স্পিরিচুয়ালিটিও যা বাড়াতে হবে, নইলে শক্তিটা পাবো কোথা থেকে? বিশ্বাস ছাড়া শক্তি আসবে কোথা থেকে? এবং এই বিশ্বাস বলুন, এই সব কিছু তো আমরা
আধ্যাত্মিক জায়গা থেকেই পাবো। নারায়ণকে যদি পুজো না করি তাহলে তার মাহাত্ম্য বুঝবো কি করে? কেউ আছেন মনে হচ্ছে যেন আছেন কেউ? আচ্ছা, তো 27শে জুন এই দিনটাও কিন্তু আমাদের যেটা করতে হবে, রথের দড়ি অবশ্যই টানতে হবে। এবং জগন্নাথ দেব নিয়ে একটু বলি। আমরা যে ধরনের ঠাকুর দেখি, জগন্নাথ দেব তো সেই ধরনের নয়। তার না আছে হাত, না আছে পা। হাতও যেটা দেখি ঠিক নয়, পাও যেটা পা বলতে কিছু নেই, কান নেই, চোখ দুটো বিস্ফারিত, নাক বলতে কিছু নেই, অদ্ভুত। কার কিরকম, মানে জগন্নাথ দেব কি বোঝাতে চাইছেন? দিব্যাঙ্গের মতন জগন্নাথ দেব, অর্থাৎ জগতের যত দিব্যাঙ্গ আছে তাদেরই যেন রূপ জগন্নাথ দেব। এবং তিনি এটাই বলতে চাইছেন যে শারীরিক প্রতিবন্ধকতা সেটা কিচ্ছু নয়। জীবনে যদি বড় হতে হয় তাহলে একাগ্রতার দরকার এবং যে কোনো বিষয়ে দক্ষতার দরকার। শারীরিক শক্তি যে সবসময় দরকার সেটা নয়, মানসিক শক্তির দরকার, মনের জোর দরকার এবং তোমার যে কোনো বিষয়ে একাগ্রতা দরকার। কাজেই আমি সেই সব মানুষদেরও বলতে চাই, সেসব তাদেরকেও বলতে চাই যারা শারীরিকভাবে নানান সমস্যায় ভুগছেন বা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছেন, জগন্নাথ দেবকে দেখুন। তিনি বলেছেন যে, তিনি কিন্তু বলছেন আমাদের যে শারীরিক প্রতিবন্ধকতা কিচ্ছু না, মানসিক যে শক্তি আছে সেটাকে আমাদের অর্জন করতে হবে, সেটা দিয়ে আমরা জগৎকে জয় করব। এবং ওই দিন অবশ্যই আমাদের এই ধরনের কাজ করতে হবে। যারা শারীরিকভাবে, যারা দিব্যাঙ্গ, তাদের সহযোগিতা করতে হবে যে কোনোভাবে। সেই দিন আপনার কাছে যদি কেউ সাহায্য চাইতে চায়, আসে, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। এবং সাহায্য সবসময় এমনই করা উচিত যাতে তার মুখের হাসি আপনি দেখতে পান, একেবারেই সেটাই কিন্তু আশীর্বাদের। এবং নমস্কার, কে আছেন? হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি, পাপিয়া গাঙ্গুলি। আচ্ছা পাপিয়া, কার বিষয়ে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। জানুয়ারির 1988। পয়লা জানুয়ারি 88, 1988। সরি, হ্যাঁ 1988। 1/1/1988। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়টা বলবেন? 8টা থেকে 8:30। কখন সেটা, দিনে না রাতে? হ্যাঁ, দিনে না রাতে? হ্যালো, দিনের বেলায় না রাতের বেলায়? না, রাতের বেলায়, পিএম। সন্ধ্যায়। কোথায় জন্ম? কত? 8টা থেকে 8:30। 8:30। আচ্ছা, কোথায় জন্ম? ময়নাগুড়িতে। আপনি কোথা থেকে বলছেন এখন? আপনি কোথা থেকে বলছেন? টিভির ভলিউমটাকে মিউট করবেন। শিলিগুড়ি শালুগাড়া থেকে বলছি। টিভির ভলিউমটাকে মিউট করবেন। আর কি বার ছিল একটু বলবেন? শিলিগুড়ি শালুগাড়া থেকে। কি বার ছিল সেটা বলুন। বৃহস্পতিবার। না, এখানে শুক্রবার আসছে। এখানে বার আসছে শুক্রবার। 1/1/1988, এটা শুক্রবার। কিন্তু অ্যাকচুয়ালি তো বৃহস্পতিবারই ছিল। তাহলে আপনি ডেট অফ বার্থ ভুল বলছেন। না, ডেট অফ বার্থ আমার ঠিকই আছে। তাহলে আমার মেশিন ভুল বলছে। 1988 আমার। তাহলে আমার মেশিন ভুল বলছে, কিছু করার নেই। ঠিক আছে, আপনি ঠিক বলছেন, সব ঠিক হচ্ছে, অথচ এখানে শুক্রবার বেরোচ্ছে। কি করে হয়? শুক্রবার 1/1/1988। পয়লা জানুয়ারি 1988, এটা এখানে বেরোচ্ছে শুক্রবার। আপনি বলছেন বৃহস্পতিবার। নেই তো সুতরাং সময় শেষ। হ্যাঁ, সময়ও শেষ। তো হ্যাঁ, যেটা বলবো যে অবশ্যই আমি আছি 6 তারিখ পর্যন্ত। যারা মনে করছেন দূর থেকে সময়ের অভাবে আসতে পারছেন না, কারণ সমস্যা নিয়ে যখন আসেন, আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে এতদিন আসেননি কেন, আশা হয়নি। আজকের দিনে এই আশা হয়নি কথাটার কিন্তু কোনো মানে নেই। আপনারা ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইনে। কত দূর দূর মানুষ থেকে, কানাডা থেকে,
তারপর হচ্ছে মানে বাংলাদেশ থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে এত দূর থেকে মানুষ, আগরতলা, আসাম, তারা আমার সঙ্গে ফোনে কথা বলছে। আর আপনারা তো ঘরের কাছে, কাজেই আমি বলবো যে সমস্যা যদি থাকে, যদি মনে করেন যে হ্যাঁ আমার সঙ্গে কথা বলা ঠিক হবে বা কথা বললে উপকার হবে বা মনে জোর পাবেন, তাহলে আমি বলবো ফোন করে, দুটো যে ফোন নাম্বার যাচ্ছে, প্রথম যে ফোন নাম্বারটা সেটাতে অবশ্যই আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোনে যদি না পান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। আচ্ছা তন্ময়, সময় নেই, কন্ট্রোল দেখাচ্ছে। অ্যাস্ট্রোলজার স্বপকর্ণা দেবযানীর অনুষ্ঠানে আপনারা এতক্ষণ ছিলেন। 9836153539, 9475335623। এই মাসের 6 তারিখ পর্যন্ত উনি শিলিগুড়িতে রয়েছেন, জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজপাড়া বা নীলাইব্রেরির উপরে। এবং প্রতি মাসেই উনি যেরকম আসেন 2 তারিখ থেকে 6 তারিখ শিলিগুড়িতে থাকেন। যারা এই মুহূর্তে যোগাযোগ করতে চাইছেন বা অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন 9836153569 এবং 9475335623 এই নাম্বারে বুকিং করে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আজকে আসার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা, মা মনসার আশীর্বাদ ধন্যা, সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত। এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনের প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা।